দাও দাও করে চলছে ইলেকট্রিক পোল, আগুন সাতগেছিয়ায়। মেমারি থানার অধীনে সাতগেছিয়া জাতীয় কংগ্রেস দলের কার্যালয়ের সামনে বিদ্যুৎ দপ্তরের খুঁটিতে দাও দাও করে আগুন চলতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। সাতগেছিয়া চৌমাথা সংলগ্ন কালনা রোডে আজ মঙ্গলবার আনুমানিক 11:30 নাগাদ ব্যবসায়ী ও পথ চলতি জনসাধারণ দেখতে পান দাও দাও করে আগুন জ্বলছে। এলাকার স্থানীয় মানুষরা জানালেন যে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে। দিনের বেলা বলের যদি রাত্রে হতো তাহলে বহু ব্যবসায়ী ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। অপোজিট সাইডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আছে বলে জানালেন স্থানীয় ব্যবসায়ী জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি। জাতীয় কংগ্রেসের তরফ থেকে এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষোভ উগরে দিলেন সাতগেছিয়া বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। বহুদিন ধরে এই ইলেকট্রিক পোলে তার ঝুলে থাকার কারণেই মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ হয়েছে বলে মনে করছেন। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের গাফিলতি বলে জানালেন সংবাদ মাধ্যমের কাছে। ব্যবসায়ী এলাকার সাধারণ মানুষের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। পরবর্তী সময়ে বিদ্যুৎ দপ্তরের গাড়ি এসে পৌঁছয়। কী কারণে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছেন বিদ্যুৎ দপ্তর। এলাকার সাধারণ মানুষ ও কংগ্রেসের প্রতিনিধি কি জানালেন শুনুন। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, জামালপুর নিউজ লাইভ। এখানে ঘটনাটা ঘটেছে কালনা রোডে ইলেকট্রিক পোলে শর্ট সার্কিট লেগে যায়। হ্যাঁ, তো এইখানে জল দিয়ে নিভানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, তো নিভিয়ে ফেলেছে, লাইন নপ আছে এই মুহূর্তে। হচ্ছে তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না, কারো ক্ষয়ক্ষতি হয়নি। তার আগে জল দিয়ে নিভানো হয়েছে। এটা কোন জায়গা? এটা সাতগেছিয়া বাজার, কালনা রোড। আপনি কি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দারা জল দিয়ে নিভানোর চেষ্টা করছে, তো নিভিয়েও ফেলেছে। আপনার নাম? আমার নাম সুজন হাটি। কি ঘটেছে এখানে? ঘটনাটা এই যে সামনে একটা ইলেকট্রিক পোল আছে, আমরা বসে ব্যবসা করছিলাম, হঠাৎ দেখলাম শর্ট সার্কিট থেকে কোনো রকম একটা আগুন ধরে গেল। আগুন ধরাতে আস্তে আস্তে আগুনটা এত প্রকট বেড়ে গেল যে আমরা ভয়ে দোকান বন্ধ করে দেওয়ার আগেই আমাদের চার্জার কিছু ফুটে গেল। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে রাস্তার পাড়ি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া। যদি রাত্রিবেলা এটা হতো তাহলে মনে হয় ব্যাংক অফ ইন্ডিয়াতেও আগুন ধরে যেত। আর আমাদের ব্যবসার আমার ক্যামেরার দোকান, দুটো চার্জার ফুটে গেছে। কারেন্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না যে আরও ক্ষয়ক্ষতি হয়েছে। তো এটা যদি রাত্রের দিকে হতো বিরাট ক্ষতি হয়ে যেত। একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম আমরা। আপনার কিসের দোকান? আমার স্টুডিওতে। আপনার নাম? আমার নাম উত্তম ঘোষ। এখন কি ইলেকট্রিক ডিপার্টমেন্টের? ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করতে করতে 3 বা 4 বার ট্রাই করা হলো, দেখছি ওদের ব্যস্ত আছে, কেউ ধরলো না। তাই ইলেকট্রিক অফিসে লোক এসেছিলো, অনেকক্ষণ পর জানানো হয়েছিল। আর আমাদের ব্যবসাদারের প্রচেষ্টায় আমরা ছাদ থেকে জল ফল দিয়ে কোনো রকম একটু নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করি। অবশেষে খানিকটা রেহাই পাওয়া যায়। ঘটনাটা ঘটেছে এখানে আপনার এই সাতগেছিয়া চৌমাথায় আপনার কালনা রোডে, এখানে সামনেই দেখছেন ব্যাংক অফ ইন্ডিয়া আছে একটা। আচ্ছা, এখানে এই জাতীয় কংগ্রেসের একটা পার্টি অফিস। এই মার্কেটের সামনে যে ইলেকট্রিক পোলটা আছে সেই পোলের মধ্যে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গিয়েছিল। তো সাধারণ মানুষ চেষ্টা করে জল দিয়ে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। আর এইভাবে নিত্যদিন দেখুন এই বাজারে চারিদিকে যা তার ঝুলে বেড়াচ্ছে, হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের তো গাফিলতি আছেই। হ্যাঁ, এটা কি আর বলবো। যাই হোক, একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। এটা কি এখন ঘটেছে? হ্যাঁ, এই ঘন্টাখানেক আগে ঘটেছে। আধ ঘন্টা পরে গাড়ি এলো। এই দেখুন এখন কাজ চলছে। এই দেখুন, এটা যদি রাতে ঘটনা ঘটতো তাহলে তো বড়সড় বিপদ ঘটতো। হ্যাঁ, বড়সড় বিপদ তো এখানে হতোই। কারণ এখানে পাশেই আপনার একটা ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের অফিস, এই যে মার্কেটের দোকান ব্যবসা। হ্যাঁ, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। আপনার নাম? ফরিয়াদ মল্লিক। আপনারা কি, আপনি
জাতীয় কংগ্রেসে কোনো পদে আছেন? হ্যাঁ, আমি মেমারি 2 ব্লক সভাপতি।